রিয়েলমি C75 রিয়েলমি ইতিহাসে এবং রিয়েলমির ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম শক্ত পুক্ত এবং ওয়াটারপ্রুফ ফোন যা রিয়েলমির ইতিহাসে কেউ কোনো দিন দেখেনি। শুধু এটাই নয়, রিয়েলমি সি সিরিজটাই পুরোটাই এরকমই, মানে রিয়েলমি সি সিরিজে যতগুলো ফোন লঞ্চ করেছে এরকম শক্তপুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু রিয়েলমি C75 একটু বেশি, মানে সবার চেয়ে একটু বেশি শক্তপুক্ত ফোন। তো রিয়েলমির এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8/128GB এবং 8/256GB ভেরিয়েন্ট। প্রথম ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং দ্বিতীয় ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,999 টাকা, মানে 23,000 টাকা। এই বাজেটে এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি তা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো প্রসঙ্গক্রমে সবার আগে বডি ফ্রেম নিয়ে কথা বলা যাক। বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, অনেকে এটাকে গ্লাসও বলেছেন, কিন্তু আসলে বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা দেখতে গ্লাসের মতোই মনে হয়। ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা মডিউল কিন্তু কমন, মানে এরকম স্টাইলের ফোন আমরা এর আগে অনেকগুলো দেখেছি, তো এটা কমনই মনে হয়েছে আমার কাছে, কিন্তু কালার একুরেসির উপর এটা মানে ফুটে উঠেছে আর কি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিকটা কিন্তু ক্যামেরা বাম্পের সাথেই দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো বিষয়। উপরে দেওয়া হয়নি শুধু শুধু একটা ছিদ্র, মানে অনেকের কাছে এটা বিরক্ত লাগে আমার মতো, বাট অনেকের কাছে এটা সহনশীল হয়ে ওঠে, কিন্তু পিছনে দেওয়ার কারণে বিষয়টা আরও ফুটে উঠেছে আর কি। আর ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে, USB Type-C পোর্ট রয়েছে হেডফোন জ্যাকের পোর্ট, উপরে নিচে রয়েছে স্টেরিও স্পিকার। যারা সাধারণত কন্টেন্ট ভিউয়ার আছেন তাদের জন্য এটি, কেননা 20,000 টাকার মধ্যে যারা স্মার্টফোন কিনেন তারা সাধারণত কন্টেন্ট ভিউইং এর জন্য স্মার্টফোন কিনেন, যে স্টেরিও স্পিকার তাদের জন্য অবশ্যই একটি প্লাস পয়েন্ট। আরও থাকছে 6000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের চার্জার। কম্পিউটার কিন্তু খারাপ না, মাত্র 20,000 টাকা বাজেট রেঞ্জে এত কিছু। আরও থাকছে রিনল্যান্ড রাগেড স্মার্টফোন সার্টিফিকেট, মানে ইন্ডাস্ট্রিতে প্রথমবার রিয়েলমি নিয়ে এসছে রিনল্যান্ড রাগেডের সার্টিফিকেট, যাতে এক্সট্রিম লেভেলের শক্তপুক্ত। এই ফোনটি আপনার হাত থেকে কয়েকবার পড়ে গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না আশা করা যায়, কেননা এই ফোনের ডিসপ্লেতে আর্মর শেল গ্লাসের প্রোটেকশন রয়েছে, যেটা কোম্পানি ক্লেম করছে এবং অনেক ইউটিউবারও দেখিয়ে দিয়েছেন। ফোনটি ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চ একটি IPS LCD প্যানেল, যাতে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। পিক্সেল ডেনসিটি হচ্ছে 392 ppi এবং 690 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। সো শার্পনেসের ঘাটতি বুথ না করলে অবশ্যই এটি স্ট্রাগল করবে। সো ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে ব্যবহারে অবশ্যই আপনার আনইজি লাগতে পারে, কিন্তু এটা ইউজেবল, মানে আপনি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন অবশ্যই। ফোনটিতে কিন্তু ফুল HD প্লাস রেজলিউশন একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যদিও এটার চিন বেজেলগুলো একটু মোটা সোটা, যদি আর একটু নেরো করা যেত আর পাঁচুল কাটআপটি যদি আর একটু ছোটো হতো তাহলে ডিসপ্লে ভিউটা আরও অনেক বেশি ভালো পাওয়া যেত। ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটি এই বাজেটে একটু পিছিয়ে রয়েছে, কেননা ক্যামেরায় আর একটু বেশি ইমপ্রুভ করা যেত এই বাজেটে। ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর, পাশাপাশি একটি অক্সিলারি লেন্স ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ, অবশ্যই স্টেবিলিটির অভাব বোধ করবেন। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটিও আর একটু বড় করা যেত, এটি আমার কাছে ছোটোই মনে হয়েছে, কেননা 15 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল দিলেও আর একটু বেশি ভালো পাওয়া যেত আউটপুট। ফোনটির প্রসেসর সিস্টেমে রয়েছে MediaTek Helio G92 Max এর একটি প্রসেসর, যা লেটেস্ট কিছুই। আশা করি এটি G91 এর চেয়ে বেশি শক্তিশালী হবে। যারা ফোনটি ব্যবহার করবেন তারা এর পারফরমেন্স সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ফোনটির UI অত্যন্ত ক্লিন, যদিও এতে অতিরিক্ত কিছু ব্লুটওয়্যার দেওয়া হয়েছে, সেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। ফোনটিতে কিন্তু রিয়েলমি UI 5.0 ব্যবহার করা হয়েছে লেটেস্ট। ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার, যদি এখানে 6000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এর ওজন 196 গ্রাম মাত্র। তো অবাক করার বিষয় হচ্ছে এত চিকন ফোনে তারা এত বড় ব্যাটারি কিভাবে ব্যবহার করলো, আর ব্যবহার করার পরে ফোনটির ওজন এত কম কিভাবে থাকে। যদিও এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স অনেক বেশি, অনেক ইউটিউবারই বলেছেন যে এই ফোনটি অনায়াসে 2 দিন ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না, আর এই ফোন নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এই ফোনটি ইউজ করবেন তাদের ইউজিং এক্সপিরিয়েন্সও কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন।